দর্শক মণ্ডলী, আমি আব্দুল্লাহ হক। দর্শক, আমি কিছু কথা বলতে চাই। বন্যা ও প্লাবিত যে এলাকাগুলো আমার পাশের জেলা খুলনা জেলা, দুইটা উপজেলা পানি প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে পাইকগাছা উপজেলা এবং কয়রা উপজেলা প্রচুর পানি হয়েছিল, ভেঙে দিয়ে অনেক কিছু পানি ঢুকেছিল, মাঝে সামনে পানি হয়েছিল, সে পানি সব কিছু কমে গেছে। আর একটা পাশাপাশি বলে যায়, যেভাবে এই এক সপ্তাহ ধরে যে ত্রাণগুলো এই দুই উপজেলা যাচ্ছে, অধিকাংশ ত্রাণ সবাই অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। প্রথম চান্সে অনেকে পাচ্ছে, মাঝ বরাবর পাচ্ছে এবং সেই দিকে পাচ্ছে না। মাঝে আমরা গিয়েছিলাম, থেকে 2 দিন আগে আমরা গিয়েছিলাম, ওখানে সব কিছু আমরা ত্রাণ যা যা প্রয়োজন আমরা সব কিছু দিয়েছি। পাশাপাশি একটু কিছু বলে যাই দর্শক, কয়রা এবং পাইকগাছা উপজেলা আপাতত যাওয়ার দরকার নাই। বিশেষ করে সাতক্ষীরা জেলা থেকে আমি বলছি, সাতক্ষীরার লোক যে জেলার মানুষ, আপনারা কয়রা উপজেলা যাচ্ছেন, আপাতত যাওয়ার দরকার নাই। 3 থেকে 4 মাস পর্যন্ত যেভাবে ত্রাণ গেছে, 3 থেকে 4 মাস পর্যন্ত ওরা বসে খেতে পারবে। অতএব ওখানে যাবার কোনো দরকার নাই। আপনারা যদি যান, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর, এরা অধিকাংশ পানি কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু পায় নাই। ভিতরে গভীরের ভিতরে যারা, এইখানে একটা বাড়ি আছে, এর থেকে 5 মিনিট একটা দূরে বাড়ি, মাঝে সামনে পানি বা হাঁটু সামনে পানি, ওইদিকে অনেকে যেতে পারছে না, অনেকে যেতে দিচ্ছে না, পানি কালারে এত খারাপ বিদায় অনেকে পাচ্ছে। আপনারা দিতে পারে, আপনারা দূরে দূরে গিয়ে দিতে পারেন। অতএব এই পাইকগাছা এবং কয়রা যাবার কোনো দরকার নাই। আপনারা সাতক্ষীরার লোক যারা যারা এখনও ত্রাণ দেয় নাই, আপনারা যাবেন চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, এই নোয়াখালী জেলায়, এই 3-4টি জেলায় আপনারা দয়া করে একটু যান। সকলকে ধন্যবাদ। শেষ আপডেট।